নমস্কার। আসানসোল গার্লস কলেজের ৭৫তম বর্ষ উদযাপন এই বছরে। আপনারা জানেন সকাল থেকেই আমরা আমাদের কলেজের প্রথিত যশা অধ্যাপক অধ্যাপিকাদের সাক্ষাৎকার গ্রহণ করছি আমাদের কলেজের ডকুমেন্টারির জন্য। আমি ডক্টর অর্ণব চট্টোপাধ্যায়, ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন, আসানসোল গার্লস কলেজের তরফ থেকে এই ডকুমেন্টারিটির সূত্রধর। এবং আজ আমরা এমন একজন মানুষকে আমাদের মধ্যে পেয়েছি যিনি রাষ্ট্রবিজ্ঞান চর্চার একজন পুরোধা পুরুষ, আসানসোল খনি অঞ্চলের, এবং চর্চার মাধ্যমে ছাত্রীদের মধ্যে এক জনপ্রিয় অধ্যাপক তথা কলেজের প্রশাসক, এবং আসানসোল গার্লস কলেজকে গড়ে তোলার পেছনে যার পরিশ্রম, মেধা, উৎকর্ষতা অতুলনীয়। এমন একজন মানুষকে আজ আমরা চাই তার কথা শুনতে, এবং তার দেখানো পথে আমরা যদি একটুও হেঁটে যেতে পারি, আমাদের কলেজের যে বৃক্ষ শোভিত পথ, সেই পথে স্মৃতির সরণি বেয়ে আমরা হয়তো পৌঁছে যাব এক অমূল্য সময়ে, যে সময়টাতে ওনারা ছিলেন যুবক এবং কলেজকে প্রাণ ঢেলে ভালোবেসে একটু একটু করে তৈরি করছিলেন আজকের আসানসোল গার্লস কলেজকে। আমরা বিশ্বাস করি কলেজ এখনও যুবক, এখনও অনেকটা পথ হাঁটা আমাদের বাকি। এই প্রণম্য মানুষদের আশীর্বাদ আমাদের ভীষণভাবে প্রয়োজন। আগামীর কাছে তাদের আহ্বান, তাদের সময় এবং আগামীর কাছে তারা কি চান সেই কথাটুকু আজ আপনাদের সঙ্গে আমরা চাইব উনি নিজের মুখেই বলুন। আমাদের মধ্যে উপস্থিত সুধাময় সরকার মহাশয়, বিশিষ্ট অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, আসানসোল গার্লস কলেজে। তার কথায়, তার স্মৃতিচারণায় আসানসোল গার্লস কলেজ। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই ডকুমেন্টারিতে। এই আমাদের আসানসোল গার্লস কলেজের ৭৫তম বর্ষ উদযাপনের জন্য যে ডকুমেন্টারি, তাতে আমরা এই ভিডিওটা রেকর্ড করছি। এবং আপনার স্মৃতিতে আসানসোল গার্লস কলেজ, আপনার আসানসোল গার্লস কলেজের শুরুর দিনগুলো কেমন ছিল? কিভাবে আসানসোল গার্লস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে আপনারা তৈরি করলেন? তখন রাষ্ট্রবিজ্ঞান আলাদা সাবজেক্ট ছিল না। ইকোনমিক্স, রাষ্ট্রবিজ্ঞান মিলে একটা সাবজেক্ট। ইকোনমিক্স দুটো পেপার, রাষ্ট্রবিজ্ঞান একটা পেপার। তো আমি যখন জয়েন করলাম তখন ডক্টর অঞ্জলি রায় ছিলেন প্রিন্সিপাল। উনি বলছিলেন এখন এই পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটার পপুলারিটিটা বাড়ছে, সুতরাং আমরা এই দুটোকে আলাদা করে দেবো, দিয়ে আলাদা পলিটিক্যাল সায়েন্স করব। তো আমি বিসি কলেজে অলরেডি জয়েন করেছিলাম, পড়াতাম। তো সেখানে হিস্ট্রি পড়াতাম। তো আমার সঙ্গে একটু কথাবার্তা হলো এখানে। তখন এই মণিমালা স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, কি নাম ভুলে গেছি আমি নামটা, মানে বরুণাদি ছিলেন। এদিকে উকিলদের মধ্যে ওই প্রফুল্লবাবু, তারপরে এই ডাক্তার কি নাম ছিল, এরা সব এদের ওয়েলুই স্যার। তো ওরা আমাকে বললেন, তা আপনি পলিটিক্যাল সায়েন্সে যদি আলাদা সাবজেক্ট খুলেন তাহলে ভালো হয়। তা আমি তখন রাজি হলাম এবং বিসি কলেজ ছেড়ে আমি গার্লস কলেজে জয়েন করলাম। এবং তার পরবর্তী ধাপে ধরুন রাষ্ট্রবিজ্ঞানের আপনাদের সময়টা, মানে তখনকার আপনাদের সঙ্গে ছাত্রীদের যে ছাত্রী শিক্ষক সম্পর্কের জায়গাটা কেমন ছিল, বা কলেজের পঠন পাঠনের ধারা কেমন ছিল, সেটা সম্পর্কে যদি একটু বলেন। ওখানে আসানসোল গার্লস কলেজের খুবই ভালো, ইউনিভার্সিটিতে রেজাল্টও খুব ভালো হতো এবং ভিতরের পরিবেশটা খুব সুন্দর ছিল। আপনার কোনো বিশেষ মানে শিক্ষক শিক্ষিকারা, আপনার সহকর্মীরা যাদের সাথে আপনার কিছু ভালো মুহূর্ত, আপনার সময়টা কেটেছে, সেই স্মৃতিচারণা কিছু করতে চাইবেন আপনি? মানে যেটা আপনার ভীষণভাবে মনে আছে, একটা স্মরণীয় ঘটনা ওই সময়ের কিছু। ডক্টর অঞ্জলি রায় প্রিন্সিপাল ছিলেন, তিনি তো খুব ভালো ছিলেন, আমাদের আপার চেরিডাঙ্গাতেই থাকতেন। আর এদিকে স্টাফের মধ্যে মানে যারা পড়াতেন তাদের মধ্যে কেমিস্ট্রিতে ছিলেন বীরেন চক্রবর্তী, আর ফিজিক্সে ছিলেন, ওর নাম কি ছিল, নামটা ভুলে যাচ্ছি। আচ্ছা, ইংরেজিতে মুরলীবাবু ঘোষ, সত্যব্রত ঘোষ, রাইট। আর ইংরেজিতে বহু পুরনো ছিলেন মুরলীধর সরকার। তারপরে এই
সংস্কৃতে ছিলেন প্রীতিদি। প্রীতিদি, হ্যাঁ, দুজন প্রীতিদি, একজন এদিকে প্রীতিচন্দ। প্রীতিচন্দ ইনি, ওরা ছিলেন প্রীতি চক্রবর্তী। রিসেন্টলি মারা গেছেন শুনলাম, আপকার গার্ডেন্সে থাকতেন। আচ্ছা, যাই হোক, তো আমরা এদের সঙ্গে মিশেছি। আর বাংলাতে বীণা পালদি খুব ভালো অধ্যাপিকা ছিলেন, তখনকার দিনে খুব নাম ছিল। আর আমাদের নিজেদের সাবজেক্ট তো আমি জয়েন করে প্রথম কুলি। আর ম্যাথামেটিক্সে বিজন বাবু ছিলেন, বিজন মজুমদার। তিনি অন্য কলেজ থেকে এসেছিলেন, পরে এখানে এসে জয়েন করেন। সেই কলেজটার নাম আমি ভুলে যাচ্ছি। যাই হোক, আর অধ্যাপিকাদের মধ্যে আরও অনেকেই ছিলেন। কলেজ খুব ভালো ছিল, পড়াশোনা খুব ভালো হতো, রেজাল্টও ভালো হতো। সেই সময়কার কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড, হ্যাঁ, সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেক হয়েছে ওই সময়টায়। আর কলেজের মেয়েরা অনেক রকম সাংস্কৃতিক ইয়ে করতো। এমনকি আমরা ওই কি সিনেমা হলটার নাম ছিল, ডুরান্ডেও আমরা ফাংশন করেছি ওখানে। আচ্ছা, নিজেদের নাটক করে। আর কলেজে সুবর্ণ জয়ন্তী বর্ষ, মানে 2000 সালে কলেজের তো গোল্ডেন জুবলি হয়, সেই সময় যদি কিছু স্মৃতি, আপনার বিশেষ কিছু স্মৃতি কি মানে বলতে চাই না আমাদের সাথে? যেহেতু আমরা 75 বছর উদযাপন করছি, 50 বছর উদযাপনের সময় আপনি তো ছিলেন কলেজে। হ্যাঁ, ছিলাম। সেই সময়টায় কিছু বিশেষ উদ্যোগ কলেজ থেকে নেওয়া হয়েছিল, সেরকম কিছু? সেই সময় অনেক উদ্যোগই নেওয়া হয়েছিল, অনেকেই এসেছিলেন। তারপরে যারা ছিলেন আসানসোলের অনেক মানুষ, তারাও এসেছে, যারা নাম করা লোক আর কি, তারাও সব এসেছিলেন, সেখানে যোগ দিয়েছিলেন। ভালো করে খুব করা হয়েছিল। আর মানে যারা নবীন শিক্ষক শিক্ষিকা যারা কলেজে শিক্ষকতায় আসছেন, তাদেরকে আপনি কি বলবেন? মানে দীর্ঘ অধ্যাপনার অভিজ্ঞতা থেকে তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে এই শিক্ষা ব্যবস্থায়? এখন কলেজ কেমন চলছে আমি ঠিক তো বলতে পারবো না, তবে আমার ডিপার্টমেন্টের দুজন ছিল, তারা বোধহয় দুজনেই রিটায়ার করেছেন মনে হচ্ছে। সুজিত স্যার এবং সন্দীপ স্যার, সুজিত দুজনেই রিটায়ার করেছেন। নতুন লোক আসবে। আর অন্য ডিপার্টমেন্টগুলো পুরনোরা কেউ নেই না। হ্যাঁ, বাংলাতে যেমন কল্পনা ছিল, বীণা পালদি ছিলেন, অসীমা ছিল, অসীমা ওখানকারই, গান গাইতো ভালো। তো এরা সব তো আর কেউ নেই, এখন সব বদলে গেছে, আমি তো চিনতেও পারবো না কাউকে। না, তবু মানে যারা নতুন তাদের কাছে আপনার কি আহ্বান থাকবে? আসানসোল গার্লস কলেজকে কোথায় দেখতে চান? কলেজকে খুব ভালো করে যেন ওরা আরও দেখে এবং লেখাপড়ার মানটা যেন আরও উন্নত রাখে। কারণ আমাদের কলেজে বরাবর ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করতো। এমনকি অনেক স্টুডেন্ট আছে যারা এখনও আমার সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়ে যায়, যারা সব ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড হয়েছে, ভালো রেজাল্ট করেছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যারকে। এই মহিরুহর সামনে আমরা কিছুক্ষণ জিরিয়ে নিতে পারলাম। তার দীর্ঘ অভিজ্ঞতা, তার মেধা চর্চা, তার শ্রম, একটু একটু করে নিজের সন্তানের মতো করে একটা ডিপার্টমেন্ট, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, যা আজ কলেজের সবথেকে বড় ডিপার্টমেন্টগুলির অন্যতম, এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এখন পোস্ট গ্রাজুয়েশনও পড়ানো হয় আসানসোল গার্লস কলেজে। হ্যাঁ, আসানসোল গার্লস কলেজে ভালো লাগলো। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একমাত্র বিভাগ যে বিভাগের গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন দুটোই আছে। এবং মানে আইভি পাকরাশি ম্যাডাম নতুন জয়েন করেছেন কলেজ সার্ভিস কমিশন থেকে, এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের ছাত্রীদের রেজাল্ট বিশ্ববিদ্যালয়, যেটা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, তাদের থেকেও ভালো করছে তারা। এটা একটা অত্যন্ত গর্বের। এবং যিনি এই স্বপ্নের প্রথম বীজটা বুনে দিয়েছিলেন, বপন করেছিলেন কলেজের মাটিতে, তিনি শ্রীযুক্ত অধ্যাপক সুধাময় সরকার মহাশয়। তার সাথে আমরা আলোচনা করলাম। তিনি তার স্মৃতিচারণায় কলেজের প্রতি ভালোবাসা, ছাত্রীদের সাথে শিক্ষকদের
যে নিবিড় আদান প্রদানের যে সম্পর্ক আসানসোল গার্লস কলেজে ছিল 75 বছরে তা নতুন করে আবার ছড়িয়ে পড়ুক কলেজের প্রতিটা শ্রেণীকক্ষে, এটাই তার আহ্বান। এবং আমরা বিশ্বাস রাখি নতুন প্রজন্মের যারা আমরা শিক্ষক শিক্ষিকারা আছে, এই মহিরুহদের যে বিশ্বাস, যে আশা এবং যে স্নেহের ছায়া, তার তলায় দাঁড়িয়ে আমরা এগিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আরও একবার।